জন্মাষ্টমী কাছে এসছে আর এফবিতে খুললেই দেখছি সবাই সুন্দর সুন্দর তালের বিভিন্ন রেসিপি বানাচ্ছে। আমেরিকাতে এসে এই প্রথমবার আমার জন্মাষ্টমী পালন, আর আমিও ভাবছি যে একটা তাল কিনে আনি, কিন্তু এখানে তাল খুঁজে পাওয়াটা ভীষণ চ্যালেঞ্জিং হবে সেটা আমি আগে থেকেই জানতাম। তাও খুঁজতে বেরিয়ে পড়েছি বিভিন্ন মার্কেটে, আর ফাইনালি বাংলাদেশি মার্কেটে এই ফ্রোজেন তালের রসের দেখছি কৌটো পাওয়া যাচ্ছে। তাও ভালো, গোটা আস্ত তাল না পাওয়া গেলেও এই ফ্রোজেন তালের রসটা তো পাওয়াই যাচ্ছে। তাই খুব মন খুশি খুশি করেই নিয়ে চলে এসেছি। যা পেয়েছি তাই অনেক। এই দিয়েই গোপাল ঠাকুরের জন্য ভোগ বানাবো। ইন্ডিয়াতে থাকতে আমি কখনো তালের বড়া বানাইনি, মানে তাল থেকে তালের রসটা বের করে দেওয়া অবধি আমার কাজ ছিল, আর তালের বড়াটা বানানোর কাজ ছিল মায়ের। তো আমি সব সময় তালের রসটা বের করেছি, কিন্তু বড়া বানাইনি। আর এখানে এসে ঠিক উল্টোটা হচ্ছে, তালের রসটা আমি রেডিমেড পেয়ে গেছি ঠিকই, কিন্তু বড়াটা আমাকেই বানাতে হবে। যাই হোক, দেখি, প্রথমবার করছি, ঠাকুর ঠাকুর করে যেন ভালোই হয়ে যায়। তাই সত্যি বলতে গেলে আমি একটু চাপের মধ্যেই আছি যে ঠিকঠাক হবে কিনা তালের বড়াগুলো। এতদিন ইন্ডিয়াতে থেকে অবজার্ভ করে এসেছি শুধুই, এবার প্র্যাকটিক্যাল এক্সামের পালা। আমরা এই পৃথিবীতে কেউ কিছু শিখে আসিনি। এই পৃথিবীতে কিছু কাজই আমাদের কোনো না কোনো দিন প্রথম দিয়েই স্টার্ট করতে হয়। তাই ভয় না পেয়ে যে যার মতো শুরু করুন। রেজাল্ট ঠিক একদিন না একদিন পাওয়াই যাবে। বাড়িতে দেখতাম আজ গোপালের স্নান হয়ে নতুন জামা কাপড় পরানো হতো, সুন্দর করে মুকুট বাঁশি সাজানো হতো, আর গোপালের মন পছন্দের খাবার সব বানিয়ে আজকে গোপালকে খেতে দেওয়া হতো। গোপালের জন্মদিন পালন করা হতো। আপনাদের বাড়িতে হয়তো এই ছোট্ট গোপালের জন্মাষ্টমী আজ পালন হয়েছে। কি ভালো লাগে বলুন। ছোট্টবেলায় যখন দেখতাম সবার বাড়ির বারান্দায় ঝুলন যাত্রার সময় খুব সুন্দর করে সাজানো হতো, ছোটবেলা সেই বারান্দায় বসে পাহাড় বানাতাম, তারপরে সেই রাস্তা বানাতাম মাটির পুতুল দিয়ে, বাজার সাজানো হতো, নদী বানানো হতো, সেখানটায় একটা ঝাঁকার মধ্যে গোপাল ভেসে আসছে। সব পুতুলগুলো আমরা সেই রথের মেলা থেকে কিনতাম, আর এই ঝুলনের পরে আমরা এই বারান্দায় সুন্দর করে সবাই সাজাতাম, লাইটিং লাগাতাম, আর সবাই সবার বাড়িতে পাড়ায় আমরা ঝুলন দেখে আসতাম কে কেমন সাজিয়েছে। যাই হোক, সাকসেসফুল হয়ে গেছি তালের বড়া বানাতে। আর এবার মালপোয়ার প্রিপারেশনটাও করে নিচ্ছি। ব্যাটার প্রায় আমার রেডি মালপোয়ার, আর সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি যাতে মালপোয়াগুলো খুব নরম নরম হয়। এই মালপোয়াটাও সত্যি বলতে আমার প্রথম করা। যা রেসিপি পেয়েছি আমি ইউটিউব দেখে আর মার কাছ থেকে ফোনে ফোনে, আর একটু সাথে মৌরি গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, না এতে নাকি খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা তো সবাই পারদর্শী এই জিনিসগুলো বানাতে, আমার প্রথম, তাই আমি একটু কিন্তু পরন্তু ভেবেচিন্তেই আস্তে সুস্তেই রান্নাগুলো করছি। মালপোয়া আর তালের বড়াটা আমার ডিপার্টমেন্টে ছিল, আর কর্তামশায়ের ডিপার্টমেন্টে রয়েছে সন্দেশ আর খিচুড়ির ভোগ। আর আমি এখন গোপালের প্রিয় খাবার মাখনটাও তৈরি করে নিচ্ছি। এটাও আমার ইউটিউব থেকে দেখে শেখা। ঘিয়ের মধ্যে বরফের টুকরো নিয়ে ফেটালেই এরকম সুন্দর মাখন হয়ে যায়, এটা আমার সত্যিকারে আগে কখনো জানা ছিল না। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ। এই জন্মাষ্টমীটা ভগবানের কৃপায় আমি ভালো করে করতে পেরেছি, আর আশা করি আপনাদেরও খুব ভালোই গেছে। সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা রইল। আর এখানে কাছে একটা মন্দির রয়েছে আমাদের, সেই মন্দিরে একবার দেখে আসবো গোপাল ঠাকুরকে কেমন করে সাজানো হয়েছে আর কেমন পুজো হচ্ছে, তাই এটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।